ইমাম হুসেন কারবালাতে গিয়ে বুঝতে পারছিলেন যে ইয়াজিদিরা যতক্ষণ পর্যন্ত আমাকে না মেরেছে ততক্ষণ পিছু পা হবে না, কারবালা ছেড়ে যাবে না, এটা বুঝতে পারছিলেন। কিন্তু এটাও বুঝতে পারছিলেন যে আমাকে মেরে দিলেই আর কাউকে আমাকে খুন করে দিলে আর কাউকে খুন, আমাকে শহীদ করে দিলে আর কাউকে শহীদ করবে না। আর ঘটনাও তাই হয়েছে। ইমাম হুসেনের পরে কাউকে মেরেছে বলতে পারবেন? ইমাম হুসেনকে শহীদ করার পর আর কাউকে শহীদ করেছে? তো ইমাম হুসেন যখন জানতেন যে আমি চলে গেলে আর কাউকে শহীদ হতে হবে না, তো সর্বপ্রথম উনি কারবালাতে গেলেন না কেন? যদি চলে যেতেন সবাই বেঁচে যেত না? বলেন বাঁচত কি না? আব্বাস বেঁচে যেত, হুর বেঁচে যেত, আওন মোহাম্মদ বেঁচে যেত, আলী আকবর বেঁচে যেত, আলী আসগর বেঁচে যেত, কাসিম বেঁচে যেত, ৭২ জন বেঁচে যেত। কিন্তু ইমাম হোসেন তা না করে নিজে সব শেষে দুধের বাচ্চাটাকেও কাটিয়ে দিয়ে তারপরে নিজে গেলেন। তো প্রথমে ফার্স্টে গেলেন না কেন? এগুলো প্রশ্ন হবে কিনা বাবা? এই প্রশ্নগুলো জবাব তো আছে। তা আমি যে কটা প্রশ্ন করলাম, এই কটা প্রশ্নের যদি উত্তর দিই তো 3 ঘন্টা লাগবে, আর সময় অত কি নেই আমার কাছে। অল্প সময়ের মধ্যে শাহজাদাই হুজুর তাজুল আউলিয়া চলে আসবেন, আমাকে মাইক ছেড়ে দিয়ে বন্ধ করে চলে যেতে হবে। অভ্যাস মোতাবিক ইমাম হুসেনের চর্চাতে, ইমাম হুসেনের প্রশংসাতে আমি আপনি বসেছি। আর ওনাদের প্রশংসা কিয়ামতের সকাল পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ তাআলা ওই খানদানের বিশেষ করে হাসানকে, হুসেনকে, আলীকে, ফাতেমাকে, তার সাথে নবী তো আছেনই, নবীর আহলে বাইত, যেটাকে নবী আহলে বাইত বলেছেন। কাকে আহলে বাইত বলেছিলেন জানেন? হাদিসে পাকে আছে, একদিন চাদর উঠে নবী আমার মুস্তাফা মা আয়েশা বর্ণনা করেন যে চাদরের মধ্যে হাসানকে, হুসেনকে, আলীকে, ফাতেমাকে ঢেকে নিয়ে নবী হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ইয়া আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে নবী, আমি তোমার আহলে বাইতকে পাক করে দিয়েছি, পবিত্র বানিয়ে দিয়েছি, খুব খুব পাক করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জি, এজন্য দুনিয়ার মানুষের মশলা আলাদা, আর ওই আহলে বাইত যাকে নিয়ে নবী দোয়া করেছিলেন তাদের ব্যাপারে মশলা আছে আলাদা। ওইগুলা এখন বলার সময় নেই। ইমাম হোসেনের ইশকে মহব্বতে পাগল হয়ে আমরা বসেছি। ইমাম হোসেনের চর্চা প্রশংসা করছি, করতে থাকবো, কেন করব না? ইমাম হোসেন এমন ঘরানা যার প্রশংসা কোরআন করেছে। এজন্য দুনিয়া যত দিন আছে, দুশ্মনরা যতই যে করুক না কেন, ইমাম হোসেনের চর্চা প্রশংসা, ইমাম হোসেনের নারা কোনোদিন কেউ বন্ধ করতে পারেনি, আর কেউ বন্ধ করতে, একজনে বলেন বন্ধ করতে। কবি লেখছে অভ্যাস মোতাবিক, 2-4টা ছন্দ না লাগে মন্দ পাবেন আনন্দ, আমিও বলে দিয়ে আগে বাড়বো। একবার সকলে বলুন, ইয়া হোসেন, হাত উঠিয়ে দেখান, ইয়া আলী, ইয়া রাসূলুল্লাহ। বাস, এটা হুসেনের মাস। বেশি বেশি হুসেন আর আলীর নারা লাগান। পারলে আমার সঙ্গে আপনারাও বলবেন, করতে হ্যায় আর करते रहेंगे, करते हैं और करते रहेंगे, चर्चा शहीद आज़म का। जोर से एक बार हमारे साथ सबाई बोलें तो, करते हैं और करते रहेंगे, चर्चा शहीद आजम का। बोलो चर्चा शहीद
जोरे आवाज आसे ना केन? करते हैं और करते रहेंगे चर्चा शहीद आजम का, बोलो चर्चा शहीद। लगता है लगता रहेगा, लगता है लगता रहेगा नारा शहीद, बोलो नारा शहीद। करते हैं करते रहेंगे चर्चा शहीद। भूले गए? जोरे जोरे बोलें, चर्चा शहीद आजम का। सुनुन ध्यान दिए, जारी है हर लबों पे तराना हुसैन का। जोर से सुभान अल्लाह सुभान। আর একটু জোরে। হুসেন যেন শুনেন কারবালা থেকে যে বসে আছে সব দিওয়ানা আমার প্যান্ডেলের ভিতরে। খোদার কসম, হুসেন যদি দিওয়ানা বানিয়ে নেন বলে দেন, আমরা জান্নাতি হয়ে যাব। जारी है हर लबों पे तराना हुसैन का, कल भी था आज भी है जमाना हुसैन का। जोर से जारी है हर लबों पे तराना हुसैन का, कल भी था आज भी है जमाना हुसैन का। अफजल है कुल जहां में घराना हुसैन का, अफजल है कुल जहां में घराना हुसैन का। नबियों का ताजदार है नाना हुसैन का। करते हैं करते रहेंगे चर्चा शहीद आजम का। जोरे चर्चा शहीद आजम का। लगता रहेगा नारा शहीद। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, अशरफुल औलिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। इमाम हुसैन का दामन, अली का दामन। मध्यान থেকে উঠে কেউ নারা লাগাও হুসেনের দিওয়ানা দেখি। মাথায় টুপি নেই তো কি লাগে? হ্যাঁ চলিয়ে কোন রকম, হ্যাঁ কোন রকম। ওই জন্য তো মোদি ভাগাইছে, কিছুদিন আর সবর করো। তবে হুসেনের পাক্কা দিওয়ানা হয়ে থাকলে আমাদের কেউ ভাগাতে, খাজা বাবার পাক্কা গোলাম হয়ে থাকলে আমাদের কেউ সরাতে। আমরা পাক্কা নাই, কাচ্চা, খালি মুখে মুখে। हक के लिए है मरना वो जीना हुसैन का, इस्लाम क्या है खून पसीना हुसैन का। जोर से বুঝতে পারছো? ইসলাম হলো ইমাম হুসেনের খুন আর পাসিনা। খুন দিয়েছেন, পাসিনা দিয়েছেন, জান দিয়েছেন, তারপরে ইসলাম এসেছে। हक के लिए है मरना वो जीना हुसैन का, इस्लाम क्या है खून पसीना हुसैन का। दिन रात बढ़ती जाएगी इस्लाम की चमक, दिन रात बढ़ती जाएगी इस्लाम की चमक। इसमें चढ़ा हुआ है नबीना हुसैन का। करते हैं करते रहेंगे चर्चा शहीद आजम का, बोलो चर्चा शहीद। আচ্ছা এটা বলেন, জীবনী জালসা তো হোসেনের খুব শুনছেন, সেদিন পানি হেরেছিল না পিয়াস হেরেছিল? বাহ, একটা ছেলে উত্তর দিয়েছে রাইট। কারবালাতে সেদিন পানি হেরেছিল না পিয়াস হেরেছিল? জোরে বলো। শোনো, শের বুঝার চেষ্টা করো। है तृष्णगी की जीती है पानी की हार है तृष्णगी की जीती है पानी की हार है। पानी उठा के पानी ना पीना हुसैन का।
है तशनगी की जीत ये पानी की हार है, पानी उठा के पानी ना पीना हुसैन का। कि ऐसा नहीं कि सिर्फ मुहर्रम में जिक्र हो, है दोस्त तो हर एक महीना हुसैन का। करते हैं करते रहेंगे चर्चा शहीद जमका, बोलो चर्चा शहीद। जिंदगी भर हुसैনের চর্চা করতে থাকো, জিন্দেগি ভর হুসেনের কথা শুনতে থাকো, জিন্দেগি ভর হুসেনের মাহফিল মানাতে থাকো। হুসেন যদি খালি বলে দেয় আমার গোলাম, বেড়া পার হয়ে যাবে। জোরসে বলো। একদিকে 22,000, একদিকে মাত্র 82 জন শহীদ হয়েছিল, 72 জন, 10-12 জন বেঁচে ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। বুঝেছেন কথাটা? ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে 82 জন। ওদিকে ছিল কত? জোরে বলো। এতদিন থেকে শুনছো তাও মনে থাকে না? ইমাম হোসেন গিয়ে তাদেরকে বুঝাবার চেষ্টা করেছিলেন, আমাকে মারিস না, আমাকে মেরে নিজের আমজাম নিজের আখেরাতকে বরবাদ করিস না, আমার রক্তে নিজের হাত রাঙা করে আমার নানাকে মুখ দেখাতে পারবি না। ভেবে দেখ আমি কে? সারা পৃথিবীতে আমি ছাড়া কি নবীর নাতি কেউ বেঁচে আছে? এই ইয়াজিদিরা কেন সামান্য কয় টাকার জন্য নবীর বংশকে ধ্বংস করে মেরে শহীদ করে নিজের জান্নাতকে বরবাদ করতে চাচ্ছ তোমরা? এখনো ফিরে যাও, এখনো ভাবো, এখনো আমাকে চিনো আমি কে। মানল না। শিমর বলল, ইবনে জিয়াদের সামনে মাথা নত করো, ইয়াজিদের হাতে হাত দিয়ে দাও, আমরা সব মেনে যাব, নচেত তোমার একটাও কথা মানা। জোরে বলেন মানা। ইমাম হোসেন বললেন, আমার কাজ ছিল বুঝিয়ে দেওয়া, নসিহত করা, করে দিলাম, মানো না মানো তুমি জানো। চললাম। উটটা ফিরিয়ে নিয়ে যাচ্ছে, 22,000 সৈন্যর মধ্যে একটা লোক, বীর বাহাদুর জওয়ান যুবক, হাট্টা কাঠা, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। লোকটার নাম হলো হুর। লোকটার নাম কি? জোরে বলেন কি? লোকটার নাম হুর। 22,000 সৈন্যের মধ্যে সবাই বলেছিল হুর। এমন কি বলে দিল হুসেন যে তুমি থরথর করে কাঁপতে লাগলা? আমরা জানি তুমি বড় বাহাদুর, বড় পহলমান, বড় যোদ্ধা, বড় লড়াকু। ওর বলেছিল আমি এই জন্য কাঁপছি। আমি এখন ভেবে দেখছি, এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, চিন্তা করছি আমি যাব তো যাব কোন দিকে। এরা কইছে মানে, কইছে মানে বুঝিস না, ইমাম হোসেনকে যারা হত্যা করবে, মারবে, শহীদ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর যারা ইমাম হোসেনের গোলাম হতে পারবে তারাই যাবে জান্নাতে। যেটা বলে, এই জন্য আমি ভাবছি যাব কোন দিকে। লাস্ট অব্দি হুর কি করেছিল জানেন? সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে 22,000 সৈন্যকে লাত মেরে ছুটে গেল আকা হোসেনের দরবারে। আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে, ইমাম হোসেনের ভালোবাসাতে। সুবহানাল্লাহ, জোরে বলো। কবি লিখছে, दिल में जो रब का खौफ हुआ हुर ने कह दिया। जोर से सुभान अल्लाह। आरे जोरे या हुसैन, एक बार या अली, या मखदूम, या अशरफ। दिल में जो रब का खौफ हुआ हुर ने कह दिया, आका हुसैन है मेरा मौला हुसैन है। जोर से बोलो। কি বড় ভাই, তুই একলাই বুঝছিস আমার কথা, এরা বুঝে না। বুঝা গেল? হ্যাঁ, সুবহানাল্লাহ। दिल में जो रब का खौफ हुआ हुर ने कह दिया,
आका हुसैन है, मेरा मौला हुसैन है। जन्नत में कैसे जाएगा जालिम बता जरा, जन्नत में कैसे जाएगा जालिम बता जरा। जन्नत के नौजवानों का आका हुसैन है, करते रहेंगे चर्चा शहीद आजम का, बोलो चर्चा शहीद आजम का। लगता रहेगा नारा शहीद आजम का, बोलो नारा शहीद आजम का। एक बार जोर सोरे सबाई मोहब्बत दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यद। প্রশ্নগুলোর উত্তর তো আজকে দিতে পারবো না, কোনোদিন সময় পেলে দিব। তবে আমার জিএম ভাই বলেছে কারবালার পরের কিছু ঘটনা বলার জন্য। 10 মুহররম কি হয়েছিল এটা সবাই আপনারা শুনেছেন। বাচ্চারা একটা খুচুর মুচুর করলে চলবে না, কথা বললে চলবে না, ঠিক? যা করবে মুখ বন্ধ করে, আওয়াজ চলবে না। শহীদ হয়ে গেল সবাই। ইয়াজিদি শয়তানেরা ইমাম হুসেনকে আর তার সাথীদেরকে শুধু শহীদ করেই ক্ষান্ত হয়ে যায়নি বাবা। ইমাম হুসেনের গোটা দেহ থেকে কাপড় খুলে নিল, দেহের উপরে ইচ্ছা মতো ঘোড়া চালিয়ে 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 আমার নবীর নওয়াসাকে, দেহটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করল। শুধু তাই নয়, ইমাম হুসেনকে শহীদ করার পর যেখানে ইমাম হুসেনের স্ত্রী সাহার বানু ইয়ালা, ইমাম হুসেনের বোন জাইনাব, কুলসুম, ইমাম হুসেনের বেটি সাকিনা আর ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা, আর ইমাম হুসেনের ছেলে জাইনুল আবেদিন যে খিমার মধ্যে ছিল, তাঁবুতে ছিল, সে সম্পূর্ণ খিমাগুলিতে আগুন ধরিয়ে দিল। শুধু তাই নয়, এত জুলুম, এত অত্যাচার করেছে ইয়াজিদি দলের লোকেরা। যেই মা জাইনাব আর কুলসুমের জীবনে কেউ কোনোদিন চেহারা দুনিয়ার মানুষ দেখতে পায়নি, তাদের দুপাট্টা, তাদের ওড়না, তাদের চাদরখানা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। তবে বেরাদার বন্ধুগণ, মা বোন, জেনে রাখবা মা, ইমাম হাসান হোসেনের জীবনে শুনলার কিছুই শিখে যাওয়া না তো বেকার। মা জাইনাবের চাদরখানা, ওড়না খানা শয়তানেরা ছিনিয়ে নিয়েছিল মা, তবুও মা জাইনাব ওই দুশমনদেরকে নিজের চেহারা দেখতে দেয়নি। নিজের চুল মোবারককে মা জাইনাব সামনের দিকে করে দিয়ে নিজের চেহারা ঢেকে দিয়েছিল। জোরে বলো। এত বড় দুঃখের কষ্টের সময় চাদর ছিনিয়ে নিয়েছে, তথাপি নিজের চেহারা দুশমনদেরকে দেখতে। আর আমার মা বোনদের চেহারা ফেরিওয়ালা, বিড়িওয়ালা, লাড়ুওয়ালা, হাঁড়িওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কে না দেখছে? কি বাবা, ঠিক বলছি না ভুল? মশলা জেনে রাখবে মা, একটা সাবালিকা মেয়ে, তার যদি মাথার চুল, কানের দুল অপর পুরুষরা রাস্তাঘাটে দেখতে পায়, যতটা পুরুষ দেখবে ততটা পুরুষের সঙ্গে জেনা করলে যে গুনাহ হতো, প্রত্যেক দিন সেই গুনাহ সেই মেয়েদের নামে আমলে লেখা হয়। একটা সাবালিকা মেয়ের জন্য 3 জন পুরুষ কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বলবে। প্রথম হলো বাপ। নওজওয়ান মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, পর্দা নাই, পশিদা নাই, চুল ছিটিয়ে বের হলো, দুল দেখিয়ে বের হলো, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বের হলো। বাপ পর্দা করার নির্দেশ দিল না,
ওই বাপ যাবে জাহান্নামে। তারপরে বড় দাদা বড় ভাই বোন বেপরদা হয়ে রাস্তায় বের হয়, নিষেধ করেনি, বাধা দেয়নি, ওই বড় ভাই যাবে জাহান্নামে। তারপরে স্বামী, স্বামীর ঘরে থাকতে যদি মেয়েটা বেপরদা হয়ে বের হয়, স্বামী যাবে জাহান্নামে। যেই মেয়ের স্বামী থাকে বাড়িতে, স্ত্রী ঘুরে বেড়ায় বাজারের ভিতরে, ওই স্বামীকে বলা হয়েছে দাইয়ুস, ওকে কোনো পীর সাহেব দোয়া করে তাবিজ দিয়া জান্নাত দিতে পারবে না। কথাটি খারাপ লাগছে? যার স্ত্রী বেপরদা, ওই স্বামীকে কোন পীর সাহেব দোয়া তাবিজ করে জান্নাত দিতে পারবে না। ওই স্ত্রীর কারণে ওকে জাহান্নামে যেতে হবে। তাহলে কি করছি দুনিয়ায় ভাবেন। কাল থেকে গিয়ে একটু কাজে লাগাবেন কথাগুলো। মহিলাদেরকে একটু পর্দায় রাখার চেষ্টা করবেন। আর কোন বেটি ছেলেকে সাথে করে মাজারে দরগাতে উরুসে যাবেন না। কথা বুঝা গেল? কোন পীরের দরবারে মহিলা বেঁধে যাবেন না। আলহামদুলিল্লাহ, আমার পীর হুজুর তাজুল আউলিয়া কেউ যদি মেয়ে ছেলে সাথে নিয়ে যায় তো খুব অসন্তুষ্ট হন, নারাজ হন, ওর সাথে ভালো করে কথাও বলেন। কোন মেয়েকে বেঁধে যাবেন না উরুসে। বুঝা গেছে? আরে যদি ফরজ নামাজ, যেই নামাজ কোনো হালে কোনো কালে মাপ নাই, সামান্য মসজিদে গিয়ে পড়া যদি মেয়েদের জন্য জায়েজ না হতে পারে, তাহলে কোন মৌলবি ফতোয়া দিয়েছিল যে মেয়ে বেঁধা উরুসে যাও? বলো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শুনো মসজিদে যে মেয়েদের ফরজ নামাজ পড়া জায়েজ নেই, উরুসে যাওয়া জায়েজ হয়ে গেল কি করে? কোন পীর সাহেব ফতোয়া দিয়েছিল? কোন মুফতি ফতোয়া দিয়েছিল আপনাদেরকে? না মাজারে নিয়ে যাবেন, না মেয়েদেরকে বাজারে যেতে দিবেন। যদি বাঁচতে চান, আর না হলে মানলে ধান, না মানলে পাতা, না মানো, খালি মইরা দেখো, মরার কি পরে কি হয় সেখানে দেখো, তখন বুঝতে পারবা কথার দাম। বেরাদার সময় নেই, বিস্তারিত আলোচনা করব বলছিলাম। সংক্ষিপ্ত কথা, ইমাম হোসেন শহীদ হয়ে গেল। ইমাম হোসেনের ঘোড়াটা কি হয়েছিল বলতে পারবেন? দুলদুল ঘোড়াটা, যেটা তো সাওয়ার হয়ে হোসেন কারবালায় গেছিল, ঘোড়াটা কোথায় গেল? থেকে গেল। কোনোদিন সময় পেলে বলবো। রাত হয়ে গেল বাবা, রাত। মা জাইনাব দেখলেন একটাও খিমা নাই, জালিমরা আগুন ধরিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিল খোলা ময়দানে। আহলে বাইতে আথারের সেই নবী পরিবারের মেয়ে ছেলেরা, যাদের চেহারা দুনিয়ার কেউ দেখতে পায়নি কোনোদিন, ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা, তার মধ্যে বিমার জাইনুল আবেদিনকে নিয়ে বড় কষ্ট তারা রাত কাটাতে লাগলো বাবা। ইরাকের জঙ্গলে, কারবালার ময়দানে। তখন এরকম শহর বাজার ছিল না, ওটা ছিল জঙ্গল এলাকা। চতুর্দিকে বাঘের হুঙ্কার শোনা যায়, পশু পাখির আওয়াজ শোনা যায়। সন্ধ্যা লাগলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে কারবালায় ৭২ জন পড়ে আছে। মা জাইনাব সবুরের পাহাড় দিতে উঠালেন। এখন চিন্তা করলেন বাকি কাজ আমাকে সামাল করতে হবে, আমি ভেঙে পড়লে হবে না, নচেত এদেরকে আমি মক্কা মদিনা নিয়ে যেতে পারবো না। কোমরে দস্ত চাদর বাঁধলেন। মা জাইনাব কুলসুম সাকিনা রাত্রিবেলা মা জাইনাব লাশগুলার পাহারা দিতে লাগলেন বাবা। হঠাৎ করে গভীর রাত্রিতে মা জাইনাব কারবালার মাঝখানে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চা মেয়ে শুধু জুনে কেঁদে যায়। মা জাইনাব এক পা দু পা করে আগে বাড়লেন, দেখলেন ৭২ খানা লাশের মধ্যে একটা লাশকে জড়িয়ে ধরে একটা মেয়ে কান্না করে। হযরতে মা জাইনাব সেই মেয়েটাকে কোলে উঠালেন। দেখছেন এটা অন্য কেউ নয়, আমার ভাই হোসেনের মেয়ে, আমার ভাতিজি সাকিনা। জোরে বলে মহব্বতে বলেন ইয়া হোসেন। কে কাঁদছিল বাবা?
কে কাঁদছিল? সকিনা। যারা বলেন কে? শুনছেন আর বলতে পারছেন না, তাহলে কি শুনছেন? গভীর রাতে সকিনা কাঁদে। জাইনাব বলে উঠিয়ে দেখছে সকিনা, ও বেটি সকিনা, ও মা সকিনা, সকিনা তুমি কাঁদো কেন মা? কার লাশটা কেমন করে ধরে কাঁদো মা? সকিনা বলছে ফুফুজান, এটা আমার আব্বা জানের লাশ। আমি আমার আব্বাকে ধরে খাচ্ছিলাম। মা জাইনাব বলছে সকিনা, এতগুলি লাশের মধ্যে তুমি কি করে বুঝতে পারলে মা এটা তোমার আব্বার লাশ? আর তুমি তো বসেছিলে আমাদের সাথে, হুট করে কখন তুমি চলে এসছো এদিকে? সকিনা বলছে ফুফুজান, আমার ঘুম আসলো না, কারণ আমি আব্বা জানের বুকে ঘুমাতাম। আমার আব্বা আমাকে সিনায় জড়িয়ে ধরে ঘুমাতো, তারপরে আমায় ঘুম লাগতো। আজ আমি দেখছি আমার আব্বা নাই। আব্বা 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 বলে ডাকতে ডাকতে কারবালার ময়দানের দিকে ছুটে আসলাম ফুফুজান। ৭২ খানা লাশ ছিন্ন ভিন্ন হয়ে যেখানে পড়েছিল বেরাদার। হযরতে সকিনা বলছে ফুফুজান, আমি আব্বা আব্বা করে ডাকছিলাম, হঠাৎ দেখছি এই লাশটা থেকে আওয়াজ আসছে, সকিনা আয় মা আয়, আমি তোর আব্বা হোসেন এখানে আছি আমার বুকে। তখন আমি বুঝে গেলাম এটাই আমার আব্বার লাশ। ফুফুজান, এই জন্য আমি আমার আব্বাকে ধরে ধরে কাঁদছিলাম। হযরতে মা সকিনাকে জাইনাব উঠিয়ে নিয়ে আসলো বুকে করে। বেরাদার সারা রাত পাহারা দিলেন। অনেক লম্বা কথা আছে বাবা, সময় নেই আমার কাছে বলার। সকাল হয়ে গেল। জালিমরা ৭২ খানা খণ্ডিত মস্তককে বল্লমের মাথায় গেঁথে নিল, বেগর বেকাফন। লাশগুলা ছিন্ন ভিন্ন হয়ে কারবালায় পড়ে থাকলো। পরের দিন সকাল বেলা সব লাশগুলার মাথা থেকে মাথা আলাদা করে বল্লমের মাথায় মাথাগুলা গেঁথে নিয়ে বাবা জয় ধ্বনি দিয়ে যেতে লাগলো কুফার দিকে। মা বোন যারা ছিল, জাইনাব ছিল, কুলসুম ছিল, সকিনা ছিল, এদেরকে উটের পিঠে চাপিয়ে জাইনুল আবেদিনের হাতে করা পায়ে বেড়ি পড়িয়ে দিয়ে হযরতে জাইনুল আবেদিনকে বাবা লাগাম ধরিয়ে আর টেনে টেনে উটের নিয়ে যেতে লাগলো। মাথা কাটা অবস্থায় বল্লমের মাথায় আগে আগে যায়। আর আহলে বাইতে আতহারের মেয়ে ছেলেরা চিন্তা করে দেখেন, যেখানে সবাই থেকে গেল, মা সকিনা আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। হোসেন থেকে গেলেন কারবালায়। হযরতে মা জাইনাব ভাইজান ভাইজান বলে ডাকছে। হোসেন থেকে গেলেন কারবালায়। বন্ধুগণ ভাইরা, শহর বানু মাথার কাজ স্বামী গো কোথায় থেকে গেল কারবালায়। যখন কারবালা থেকে বিদায় নিচ্ছে বাবা, তখন মনে হচ্ছে কিয়ামত হয়ে যাবে। কিভাবে তারা বিদায় নিয়ে গেছিল আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। হযরতে জাইনুল আবেদিন এত দুঃখ এত কষ্ট হয়েছিল মনে, কারবালার ময়দান থেকে আল্লাহর নবীকে নিজের ভাষাতে লিখছেন, ইন্নিল কিয়া রিহাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউজাতান ফিহান নাবি ওয়াল মুহতারাম ইন্নিল কিয়া রিহাসাবা। আরবি ভাষাতে জাইনুল আবেদিন কেঁদে কেঁদে লিখছে, হে পূর্ব দিকের বাতাস, আমার তো আর কেউ নাই আমার রাসূল পাকের দরবারে খবর পৌঁছাবার। তুমি যদি উড়ে যাও মক্কা মদিনায়, যেখানে শুয়ে আছেন আমার দুজাহানের বাদশা তাজদারে মদিনা, আমার সালাম আমার নবীকে জানিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন, ইন্নিল কিয়া রিহাসাবা
يوما إلى أرض الحرم بلغ سلام روضة فيها النبي المحترم إني التيا ريها الصبا जोर से बोलें या हुसैन मोहब्बत बोलें या हुसैन या रहमतल लिल आलमीन अबरिक ले ज़ैनिल आबिदीन महबूसन ऐदी अज़्ज़ालिमीन फी मौक़िबो अल मुज़दहम इन्निल तिया रिहा सबा यौमन इला अरदिल हरम बल्लिग सालामी रौज़ातान। बाबा भाई অনেক কথা বলার সময় নাই, চাপিয়ে নিয়ে খালি উটের পিঠে হযরতে মা সাকিনাকে একটা উঠে, হযরতে মা জাইনাবকে আরেকটা উটের পিঠে, হযরতে মা কুলসুমকে আরেকটা উটের পিঠে খালি পিঠে বেঁধে নিয়ে কোষে কোষে রশি দিয়ে বেঁধে তাদেরকে যখন উঠাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কুফার দিকে হযরতে মা জাইনাব ও যেন যাচ্ছে, জাইনাব একবার ডানে একবার বামে, আব্বা 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 তুমি কোথায় থেকে গেলে আব্বা বলে বলে মা জাইনাব যেন কাঁদে। কারবালার ময়দান ছেড়ে কুফার দিকে যাচ্ছে যখন বাবা জালিমেরা মাথাগুলা কেটে কেটে নিয়ে যাচ্ছে সামনে, সাওয়ারি গোলা পিছনে। হঠাৎ ইমাম হোসেনের মাথা যে বল্লমে দাঁড়িয়েছিল, যে বল্লমে গাঁথা ছিল, ইতিহাস প্রমাণ করে জালিমের হাত থেকে সে বল্লম ছুটে গিয়ে মাটিতে ঢুকে গেল। বল্লম যেন মাটিতে দাঁড়িয়ে গেল, বল্লমকে উঠাচ্ছে শয়তানেরা, বল্লম যেন উঠে না। হযরত ইমাম হোসেনের মাথা যেন আগে বাড়ে না। জাইনুল আবেদিনকে গিয়ে শিমর বলছে, শিমর তোমার আব্বা জানের মাথা হঠাৎ এখানে কেন রুকে গেল, এখানে কেন দাঁড়িয়ে গেল, তোমার আব্বা জানের মাথা আগে কেন যায় না? ও জাইনুল আবেদিন, তুমি তোমার আব্বার মাথাকে জিজ্ঞেস করো, যদি তোমার আব্বার মাথা এখান থেকে আগে না নিয়ে যেতে পারে তোমাকে জিন্দা জীবিত রাখা হবে না। হযরত জাইনুল আবেদিন হাত জোড় করে আব্বা জানের শির মোবারক মাথা মোবারকের কাছে বলছেন, আব্বা জান আপনি কেন আগে যাচ্ছেন না? আব্বা কেন দাঁড়িয়ে গেলেন? যেন আওয়াজ আসছে মাথা মোবারকের ভিতর থেকে, ও বেটারে জাইনুল আবেদিন তোমরা পিছন দিকে তাকিয়ে দেখো, যে উটের পিঠে আমার বেটি সাকিনা ছিল সেই উটের পিঠে আমার বেটি না। জোরে বলুন ইয়া হুসেন। বাবা শহীদ জিন্দা না মুর্দা গো? জোরে বলেন শহীদ জিন্দা না মুর্দা? শহীদ কথাও বলে, শহীদ খাবারও খায়, কোরআন বলছে শহীদ শুনতেও পায়, শহীদ বলতেও পারে, কিন্তু আমরা বুঝতে পারবো না তাদের জীবনকে। জাইনুল আবেদিন পিছে চেয়ে দেখো, যে উটের উপরে আমার সাকিনা ছিল, জালিমরা উটকে হাঁকিয়েছে, মেরেছে, আমার সাকিনা সে উটের পিঠ থেকে পড়ে গেছে। তারা সাকিনাকে তুলেনি, তারা সাকিনাকে উঠায়নি। আওয়াজ যখন এই দলের মধ্যে আসলো সাকিনা নেই, মা জাইনাব তখন নিজের সওয়ারি থেকে নেমে পড়লেন। ইমাম হোসেনের শির মোবারক বলছিল, যতক্ষণ পর্যন্ত আমার বেটি সাকিনাকে খুঁজে না নিয়ে আসা হয়েছে আমি এখান থেকে আগে বাড়বো না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া হুসেন। মা জাইনাব নেমে পিছন দিকে মুখ করে যেদিক থেকে এই কাফেলা এসেছিল কারবালার দিকে ছুটলেন। দুই দিকে জঙ্গল। জাইনাব ডাক দিচ্ছে, সাকিনা সাকিনা সাকিনা। চলে যাচ্ছে ডাক দিয়ে, কোনো আওয়াজ নেই। এক জায়গাতে গিয়ে দেখছেন কি একজন পর্দাবতী নারী হেজাব পড়ে বোরকা পড়ে
নিজের চাদরের ভিতরে একটা বাচ্চাকে ঢেকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। বাচ্চাটা কাঁদছে আর ও খালি সান্ত্বনা দিচ্ছে। মা জাইনাব গেলেন, দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন। মা, ও রমণী, কে তুমি গো? এই রাস্তাতে একটা বাচ্চা মেয়েকে কোথাও পড়ে দেখলে? বেরাদার, সে রমণী তখন বলছে, নিজের মুখ থেকে পর্দা সরিয়ে দেখাচ্ছে, জাইনাব, তুই আমাকে চিনতে পারলি না? আমি তো অন্য কেউ না বেটি, আমি তোর মা। আর আমার কোলে বসে আছে তোর ভাতিজি সাকিনা। বলুন সুবহানাল্লাহ। যখন সে ঘোড়া থেকে পড়েছে, মা উঠ থেকে পড়েছে, আমি এসে তাকে দুই হাতে ধরে সান্ত্বনা দিচ্ছি। মা, মা জাইনাব যেন দেখতে পেলেন আম্মা জানকে। কি অবস্থা হয়েছে বাবা, ভাষা নেই, ভাষা নেই। সাকিনাকে সাথে নিলেন, ওখান থেকে নিয়ে আসলেন। কাফেলা আগে যেতে লাগলো। জালিমেরা এখন পর্যন্ত বিনা দানা বিনা পানিতে। হ্যাঁ, একটি কথা ছুটে গেছে আরো, রাত্রি বেলাতে যখন মা জাইনাব বসে বসে সবার পাহারা দিচ্ছে, এমন অবস্থাতে হঠাৎ দেখা যাচ্ছে কি, সেই রাত্রিতে একটা মেয়ে ছেলে কেউ যেন এই কাফেলার দিকে ছুটে আসছে। তো মা জাইনাব বলছেন, কে গো, তুমি কে? এত রাত্রিতে হঠাৎ বেলা কে তুমি, কোথায় যাচ্ছ? সে মেয়েটা যেন বলছে, বিবি, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি ওই হুর ছিল না, সেই হুরের আমি স্ত্রী। একটুখানি খাবার আর একটুখানি পানি আপনাদের জন্য নিয়ে এসেছি, আমার মায়া হয়েছে। আপনারা তো 3 দিন থেকে না খাওয়া, একটু খাবার খেয়ে নিন। হযরত মা জাইনাব বলেছিলেন, নিয়ে যাও, এই খাবার আমি খেতে পারবো না, এই পানি আমার হুলকুমের নিচে যাবে না, যেই পানির জন্য আমার গোটা খানদান পিয়াসা শহীদ হয়ে গেছে। ফিরিয়ে নিয়ে যাও পানি, সে পানি আমি খাবো কি করে? বিবি বলছে, আমার খিদমত একটুখানি কবুল করেন, হে সাইয়্যিদা, একটুখানি কবুল করেন, সামান্য একটু পানি নেন। ছোট্ট একটা বাটিতে মা জাইনাব তার কথা রাখতে পানি নিলেন। নেওয়ার পর বিবি সাকিনাকে রেখে দেব, বিবি সাকিনাকে পানি দিচ্ছে। সাকিনা, লে মা, তুই তো পিয়াসা, তুই পানিটা খেয়ে নে। সাকিনা বলছে, আম্মা, ফুপু জান, তুমি পানি খেয়ে নিয়েছ? জাইনাব বলছে, মা, যে ছোট্ট তাকে আগে খাওয়াতে হয়, এখন আমাদের দলে তুমি ছোট্ট, এই জন্য তোমাকেই দিচ্ছি, তুমি খাও। সাকিনা বলছে, তাহলে দাও দাও, পানিটা দাও। পানি নিয়ে রাত্রের অন্ধকারে দৌড় মারছে কারবালা সাকিনা। জাইনাব বলছে, সাকিনা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পানি নিয়ে? সাকিনা বলেছিলেন, ফুপুজান, তুমি না বললে যে সবচেয়ে ছোট্ট তাকে আগে পানি খাওয়াতে হয়? তা আমাদের দলে সবচাইতে ছোট্ট ছিল আমার ভাই আসগার, আমি আগে তাকে পানি খাওয়াবো, তাকে পানি খাওয়াবার জন্য ছুটে যাচ্ছি। মা জাইনাবের কলেজা ফেটে গেল। সকিনাকে বুকে জড়িয়ে ধরলো, বেটি, তোর ভাই আসগার কি আর আছে? সে কি আর পানি খাবে? সে তো ফুরাতের কিনারায় শহীদ হয়ে চলে গেছে। মা, खोलो के दरिया जहाँ पर बह गए, फातिमा के लाल प्यासे रह गए, खोलो के दरिया जहाँ पर बह गए। मोहब्बत या हुसैन, या अली, ओ सितम सहना कोई आसान है, फातिमा के लाल सितम जो सहे गए।
दरिया जहाँ पर बह गए फातिमा के लाल पिया से रही। 3 दिन जलसा করলে এগুলো মানে 40 দিন হসপিটালে ভর্তি থাকতে হয়। দূর থেকে ক্যাচ না করলে খালি মুখ লাগিয়ে বলে কি সম্ভব, বুক পেটি। और मिलाने तीर मारा खींच कर गोद में असगर तड़प कर रह गए गोद में असगर तड़प कर रह गए खून के दरिया जहाँ पर बह गए फातिमा के लाल पिया से बह गए। हजरत কারবালার ঘটনা কোন দিক বলি আর কোন দিক ছাড়ি। এই জালিমরা নিয়ে গেছিল কুফা, মাথা কেটে বন্দি করে আহলে বাইতে আথারের যারা জীবিত তারা বন্দি, যারা শহীদ তাদের মাথা কেটে জয় ধ্বনি দিতে দিতে নিয়ে গেল কুফা। কোথায় নিয়ে গেল? এজরে বলেন কোথায়? কুফাতে নিয়ে গিয়ে যা করলো কীর্তিকলাপ, না দানা না পানি না খাওয়া, তাদেরকে রেখে দিল জেলখানাতে বন্দি। চিঠি লিখলো ইয়াজিদের কাছে, যতক্ষণ ইয়াজিদের নির্দেশ না আসে তোমরা থাকো জেলখানাতে। যারা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে তুলে তুলে আমাদের মতো গুনেগারদেরকে নিয়ে যাবে জান্নাতে, তাদেরকে দুনিয়ার মানুষ ভরে দিয়েছে জেলখানাতে। জেলখানা থেকে যখন বেরিয়েছিল সবার চেহারাগুলো হলুদ হয়ে গেছিল না খেয়ে থেকে। নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজিদের দরবারে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জোরে বলে। দমেশকে, শাম দেশে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। বাবা লম্বা ঘটনা, মাঝখানে অনেক কিছু আছে, কোনোদিন সময় পেলে শোনাবো ইনশাল্লাহ। নিয়ে যাওয়া হলো ইয়াজিদের দরবারে। ইয়াজিদ ও ইমাম হুসেনের মস্তক মোবারককে সামনে রেখে আর ইমাম হুসেনের পবিত্র মুখ মোবারকে লাঠি দিয়ে আঘাত করেছে। যারা বলুন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের কথা কথিত কিছু বক্তা মৌলবি ইউটিউবে ভাষণ দিচ্ছে যে ইয়াজিদের কোনো হাত হুসেনকে মারাতে ছিল না। বলুন নাউজুবিল্লাহ। তারা ইয়াজিদকে বাঁচাতে চায়, হুসেনকে দোষী করতে চায়। হে মুসলমান, যে যত বড় মুফতি মুহাদ্দিস মৌলবি মৌলানা হয়ে যাক না কেন, আমার রাসূল হাসান হুসেনকে বাল্যকালে দেখিয়ে ফয়সালা করে জান্নাতি জাহান্নামীর চলে গেছে। নবী হাদিস পাকে বলেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাল হাদিস। নবী বুঝিয়ে দিয়েছেন আমার হাসান হুসেন সমস্ত জান্নাতি যুবকদের সরদার। মানে নবী বুঝাতে চাই যারা হাসান হুসেনের পাক্কা গোলাম হতে পারবে একমাত্র তারাই যাবে জান্নাতে। যারা বলো। আর যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তারা কোথায় যাবে? এখন ওই ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ওয়াহাবীরা ব্যস্ত। তার মধ্যে একটা ছিল নায়ক লাত খেয়ে পালিয়ে গেছে মালয়েশিয়া, সে ওই ইয়াজিদকে বলতো রহমাতুল্লাহ আলাইহি। ওই জন্য কাউরি শুধু বক্তব্য শুনে পাগল হয়ে যাবেন না। দেখেন সে ইমাম হুসেনের পক্ষে কথা বলছে না বিপক্ষে কথা বলছে। নবী বুঝিয়ে দিয়েছেন জান্নাতি একমাত্র তারা হবে যারা হুসেনের পক্ষে হবে, আর যারা হুসেনের বিপক্ষে হবে তারা হবে জাহান্নামী। বন্ধুগণ ভাই, কথা অনেক লম্বা। ইয়াজিদও নিয়ে গিয়ে অনেক কিছু কীর্তিকলাপ করেছিল, ঢোল বাজিয়েছিল, নর্তকী নাচিয়েছিল, আনন্দ ফুর্তি করেছিল। তারপরে ইয়াজিদও জেলখানাতে অন্ধকার কুঠরিতে ভরে দিয়েছিল। 40 দিন পর্যন্ত ইয়াজিদের জেলখানাতে সবাই বন্দী হয়েছিল। 40 দিন। কতদিন?
সে সময় মা সাকিনা জানলার ধারে বসে থাকে আর বলে ফুফু যান, জানলা দিয়ে জেলখানার দেখা যায় কত ছেলেরা আছে দিনের বেলা খেলে, সন্ধ্যা লাগে তারা কোথায় চলে যায়। মা জাইনাব বলে বেটি তারা নিজের গৃহে নিজের বাসায় নিজের বাড়িতে চলে যায়। সকিনা ছোট্ট সকিনা বলে মা ও ফুফু জান, আমরা কি করেছি, আমরা কেন বাড়ি যাই না, আমরা নিজের বাড়ি ফিরে যাব কবে? আমরা কি বাড়ি যাব না? বেড়াদার এইভাবে 40টা দিন কেটে গেল ইয়াজিদের জেলখানায়। 40 দিন কতদিন? 40 দিন কেটে যাওয়ার পর হযরতে আলী হযরতে জাইনুল আবেদিন ইমাম হোসেনের বেটা, যাকে খেলাফত দিয়ে বিদায় নিয়েছিলেন, দেখছেন তো ফুফুজান হযরতে জাইনাব বসে বসে নামাজ পড়ছেন। কোনদিন জাইনাব বসে বসে নামাজ পড়তো না, জেলখানাতে বসে বসে নামাজ পড়ছেন। হযরতে জাইনুল আবেদিন বলছেন ফুফুজান আমি তো তোমাকে কোনদিন বসে নামাজ পড়তে দেখলাম না, এখন তুমি বসে বসে নামাজ পড়ছো কেন? জাইনাব বলেছিল জাইনুল আবেদিন ও আমার ভ্রাতুষ্পুত্র ভাতিজা, ওরে আমার ভাইয়ের লাল জাইনুল আবেদিন, শোনো ইয়াজিদের দরবার থেকে জেলখানাতে যে খাবারটা দেওয়া হয় রে বেটা, সেই খাবারটা এত অল্প এত কম দেওয়া হয়, তোমাদের সবাইকে খাওয়াতে খাওয়াতে একটাও এক লোকমা খাবার বাঁচে না। আর 40 দিন হয়ে গেল আমি তোমার ফুফু শুধু পানি খেয়ে বেঁচে আছি, এই জন্য আমি আর দাঁড়াতে পারি না বেটা, বসে বসে নামাজ পড়ছি। এ মা, যারা কারবালা ওয়ালাদের কথা শুনতে এসছো মা ভাবো, 40 দিন পর্যন্ত নবীর নাতনি মা জাইনাব শুধু পানি খেয়ে বেঁচে আছেন, তবুও জেলখানাতে বন্দি থেকে ও নামাজ কাজা করেনি মা। আর আজ আমার মা বোনরা নামাজ থেকে দূর হয়ে গেছে। বাজারে ঘুরলে জান্নাত পাওয়া যাবে না, মাজারে ঘুরলেও জান্নাত পাওয়া যাবে না, উরুসে উরুসে দৌড়ে বেড়ালে জান্নাত পাওয়া যাবে না মা। যদি জান্নাত নিতে চাও, নবীর বেটি ফাতেমা যা করেছে, ফাতেমার বেটি জাইনাব যা করেছে তাই করতে হবে। ঘরের মধ্যে লুকিয়ে ছুপিয়ে নামাজ আদায় করতে হবে, পর্দায় থাকতে হবে, স্বামীর সেবা করতে হবে, কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোন দরবারে যাওয়ার তোমার দরকার নাই। আল্লাহর নবী বলে দিয়েছেন 3টা কাজ করো তোমরা জান্নাতি, নামাজ পড়ো, পর্দায় থাকো, স্বামীকে খুশি রাখো, জান্নাতি। স্বামী নারাজ, পীর সাহেবকে খুশি করার চেষ্টা করো, তোমার ঠিকানা জাহান্নাম। জি খুব কড়া কথা বলছি, লিখে রাখবেন আমার কথাগুলো, নোট করেন, রেকর্ড করেন। বাপ নারাজ, মা নারাজ, পীর সাহেবের পা ধরে সারা জিন্দেগি পড়ে থাকো, তোমার ঠিকানা জাহান্নাম। বছরে 100 বার উরুসে যাও, মা অসন্তুষ্ট, বাপ নারাজ, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি মৌলবি হও, মুফতি হও, মৌলানা হও, খলিফা হও, পীর সাহেব হয়ে যাও, বাপ নারাজ, মা নারাজ, আজমিরে ঘুরে বেড়াও, তোমার ঠিকানা জাহান্নাম। কথাগুলো মাথায় এসেছে বাবা? হ্যাঁ, বুড়ো বাপ পা দুটোকে রাজি রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জীবনে যদি আখি পাকের দরবারে আপনি না যান, মন থেকে মানেন, ইনকার করেন না, মন থেকে মানেন, জীবনে আখি পাকের মাজারে না যান, কবরে হাসরে কোনোদিন পুজ করা হবে না। আখি পাকের মাজার মাল্লাতে ছিল, কেন যাওনি? জীবনে পুজ করা হবে না। অন্তর থেকে ওলিকে মানেন, জীবনে পান্ডুয়া যাননি, কিয়ামতে জিজ্ঞেস করা হবে না।
অন্তর থেকে পীরকে মুর্শিদকে ভালোবাসেন, কাছে শাশুড়ির জীবনে যাননি, কিয়ামতে পুছ করা হবে না কেন যাওনি মাকদুমের দরবার। খাজা বাবাকে মানেন ভারতের রাজা, জীবনে আজমির যাননি, জীবনে পুছ করা হবে না মরার পর কেন যাওনি। কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা দোজখে জ্বলতে হবে। আর যেমনি ময়দানে মাহশার কায়েম হবে, সর্বপ্রথম নামাজ কেন পড়নি এটাই প্রশ্ন হবে। রোজে মাহশার কে যা গুদাস গুয়াত আব্বালে পুরশিস নামাজ গুয়াত। এই জন্য সমস্ত বাপ ভাইকে বলবো, হুসেনের নারা লাগিয়ে শুধু পার হওয়া যাবে না। ইমাম হুসেন বাতিয়ে দিয়েছেন 72 খানা জখম খেয়ে হুসেন সেজদাতে পড়েছিলেন না অন্য কিছু করছিলেন? জোরে বলেন, জোরে বলেন। 72 খানা জখম খেয়ে সেজদায়। মা জাইনাব 40 দিন না খেয়ে শুধু পানি খেয়ে তবুও খোদার শুকরিয়া আদায় করছেন, নামাজ কাজা নেই। সুবহানাল্লাহ। আমাদের কি হয়ে গেছে বাবা? কখন আমরা মসজিদ আবাদ করব? মা, কখন তোমরা ঘরে মুসাল্লা বিছাবে? কোনদিন না যাও মাজারে, কেউ পুছ করবে না কিয়ামতে কেন যাওনি। পীরকে ভালোবাসো অন্তরে, বাড়ি থেকে বাস যথেষ্ট। নামাজটা কায়েম করো মা, পর্দায় থেকো। তোমার স্বামী আল্লাহ যেটা ভাগ্যে জুটিয়েছে ওটাই তোমার মাথার তাজ, ওর পায়ে তোমার জান্নাত। কাউরির হাট্টা কাট্টা মোটা চিকনা স্বামী দেখে লাভ নাই। কিন্তু আজ কি করবেন, যেমন মেয়ে তেমনি হয়ে গেছে ছেলেরা। এক ছেলে গিয়ে বহুর সামনে বলছে কি, আরে তোমার কি চেহারা, দেখলাম আমার বন্ধু বিয়ে করে নিয়ে এসছে, পূর্ণিমার চাঁদ আকাশের তারা, কি মেয়েটার চেহারা। তো চট করে তখন ওর স্ত্রী কইছে, তোমার বন্ধু তো দেখতে একদম হ্যান্ডসাম, তুমি কি? তোমার বন্ধুকে দেখলাম। কি বুঝলে? আপনি পরের স্ত্রীর প্রশংসা করবেন তা আপনার স্ত্রী পরের পুরুষের প্রশংসা করবেন। আপনার ভাগ্যে যে স্ত্রীটা জুটেছে, কালো হোক, কালটি হোক, যেমনি হোক, যেমনি হোক, ওটাকেই তারিফ করেন, ওটাকেই প্রশংসা করেন। ওর হাতের রান্না খান আর বলেন যে জীবনে অনেক জায়গা খেলাম, তোর মতো রান্না আমাকে কারোর ভালো লাগে। ফাতেমার মা, জৈনাবের মা আয় একসাথে বসে খায়, মোহব্বত বাড়ে, নবীর সুন্নাহ। আল্লাহ যেটা আপনার নসিবে জুটিয়েছে ওকেই ভালোবাসে। পরের বহুকে মিস কল মেরে, হ্যালো ভাবি কেমন আছো, দাদা তো নাই ঘুরতে আসো, এগুলা করো না। বাহিরে থাকো, বারবার নিজের স্ত্রীকে ফোন করো, কি করছো গো, কেমন আছো, বাচ্চা কাচ্চা খেলো কিনা, তোমরা খেলে কিনা। আর তোমরা মা রান্না করে স্বামীর অপেক্ষা করো, তুমি কখন আসবা, তুমি আসলে খেতে বসবো, একসাথে খেতে বসো, একসাথে খাও। তোমার মুখে ও তুলে দিবে, ওর মুখে তুমি তুলে দাও, সুন্নাহ। এক গ্লাসে দুজন পানি খাও, নবীর সুন্নাহ, হাদিসে পাকে আছে। আজ বাড়ি থেকে মহব্বত উঠে যাচ্ছে, ভালোবাসা উঠে যাচ্ছে, কেন? সুন্নাতে নবী ছেড়ে দিয়েছি। হাসান হোসেনের জীবনে শুধু শুনি আর নারে তাকবীর নারায়ে রিসালাত লাগিয়ে চলে গেলাম, নেওয়ার যেগুলো জিনিস নিলাম না। আল্লাহ পাক তৌফিক দেন। সংক্ষিপ্ত কথা বলছি, সময় হয়ে আসছে। কাগজ ছিল, কাগজ দেখিনি বাবু, কি ছিল কাগজে, কোহেটা মুখে ওই এখন পকেট ঘুরে পড়াবো, কোন কাগজ ছিল না ছিল। हाँ ছিল কাগজে রে বাবা। हाँ पानी तो पियेंगे जरूर, पानी नहीं पीने तो कुछ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। মখদুম সাহেবের শানে একটা গজল পড়তে বলেছে।
গজল তো নয়, মন কাবার শানে ছন্দ। যাই হোক, পূর্ব কাজের কথা বলছিলাম, শুনেন। 40 দিন সেখানে থেকে মা জাইনাব একদিন বলছেন, ফুফুজান একটা কথা বলবো? হ্যাঁ মা বলো। ফুফুজান, আমি বুঝি আর বাঁচব না। মা সকিনা বলছে জাইনাব, ফুফুজান আমি বুঝি আর বাঁচব না, আমি যদি মারা যাই, ফুফুজান আমি যদি মারা যাই, আমাকে এমন একটা জায়গাতে মাটি দিবা যেখানে আশেপাশে পানি থাকে, আমার কবরটা যেন একটু ভিজা ভিজা থাকে। মা জাইনাব বলছে, সকিনা তুই এমন কথা বলছিস কেন মা? তোর কবরটার আশেপাশে পানি থাকে, তোর কবরটা যেন একটু ভিজা ভিজা থাকে। মা সাকিনা বলছে, ফুফুজান তার কারণ হলো কারবালা থেকে কুফা থেকে নিয়ে এই শাম দমেশকে ইয়াজিদের দরবার, এই যে দীর্ঘ সফরটা মা, পিপাসা থেকে 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 আমার দিল, আমার কলেজা, আমার মন, আমার মগজ সব যেন শুকিয়ে কাঁটা হয়ে গেছে। এই জন্য আমি চাইছি আমি ইন্তেকাল করলে এমন একটা জায়গা আমাকে দফন করবা যেন আমি একটু ঠান্ডা হতে পারি, আমার দেহটা যেন একটু ঠান্ডা হয়। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, এই সফরে জেলখানাতে হোসেনের বেটি সকিনা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিল। তারপরেও অনেক কথা আছে বাবা। কাটা মস্তকগুলিকে জাইনুল আবেদিনের হাওয়ালায় করে নোমান বিন বাশির নামে একজন সাহাবীর নেতৃত্বে ইয়াজিদ পাঠিয়ে দিয়েছিল মদিনায়। এই লুটাপিটা কাফেলা যখন ফিরে মদিনায় যাচ্ছিল বাবা, শুনে হবেন জীবনীতে মদিনায় রেখেছিলেন হোসেন একটা বেটিকে, তার নাম সোহরা, তাই না? বিমারগ্রস্ত, রোগগ্রস্ত। কবি যেটা লিখেছে, সোহরা কান্দে মদিনায় আসগর, কাঁদে কারবালায়। জোরে বলেন ইয়া হোসেন, মোহাম্মদ আলী। সোহরা কান্দে মদিনায় আসগর, কাঁদে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগাই। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগাই। কি কষ্ট! লম্বা লম্বা ঘটনা, লম্বা লম্বা গজল আছে বাবা, অসংক্ষিপ্ত সময়ে পড়া সম্ভব নয়। পীর সাহেব কিবলার শাহজাদা, আমাদের শাহজাদায় হুজুর তাজুল আউলিয়া, নবীরায় হুজুর আশরাফুল আউলিয়া, ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। টাইম হয়ে যাচ্ছে, সময় চলে আসছে, আমি লম্বা করতে গেলাম না বাবা। এরপরেও জালিম ইয়াজিদরা অনেক অত্যাচার করেছে মক্কা মদিনাতে, সাহাবাদেরকে খুন করেছে। 3 রাত সেখানকার পাক পবিত্র মহিলাদেরকে নিয়ে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে 1000-এর মতো মহিলাকে তারা নাপাক গর্ভবতী বানিয়েছে। রসুল পাকের মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। ওখান থেকে ছুটে গিয়ে মক্কা কাবার গেলাপ পুড়িয়েছে, কাবার চাদর পুড়িয়েছে, কাবার উপরে পাথরের বাড়ি বর্ষণ করেছে। অনেক লম্বা কথা, সেগুলো কোনোদিন পেলে সময় বাদে কারবালার পরের কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার জিএম ভাইয়ের নির্দেশ যে মা সকিনার কথাটা যেন আমি শুনতে পাই বলেই আমি বাধ্য হলাম। এতটুকু আপনাদেরকে হয়তো বিরক্ত করেছি, টেনে আনার চেষ্টা করেছি, আমার উদ্দেশ্য সেটা ছিল না।
যেটা আয়াত পড়েছি তার উপরে কয়েকটা কথা বলবো। পীর সাহেব কিবলা চলে আসবেন, শাহজাদায়ে তাজুল আউলিয়া চলে আসবেন, শেরের বাচ্চা শের চলে আসবেন। দেখে আপনারা বলতে বাধ্য হবেন, কেউ বলেছিল আলী কা ঘর ভি ক্যা ঘর হ্যায়, আলী কা ঘর ভি क्या घर है, जिस घर का हर एक बच्चा जिसे देखो शेर खुदा मालूम होता है। जिस घर का हर एक बच्चा जिसे देखो शेर खुदा मालूम होता है। আলীর ঘরানা যদি দেখতে চাও কাছৌছা চলো, আলীর ঘরানা যদি দেখতে হয় কাছৌছার বাচ্চা বাচ্চাকে দেখো। এখানকার হার বাচ্চা দেখে মনে হবে শেরে খোদা। আলহামদুলিল্লাহ, আমরা সেই সিলসিলা পেয়েছি, আমরা সে দামান পেয়েছি যে সিলসিলা সম্পর্কে কবি লিখেছে, সিলসিলা মিলা अशरफी हो गए, सिलसिला मिला अशरफी हो गए, पीर ऐसा मिला के जन्नती हो गए। सुभान अल्लाह, सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। ওই মখদুম পাকের ঘরানা আমরা পেয়েছি। মখদুম পাক যেমন তেমন পীরের নাম নয়। মখদুম পাক সাহাবীকে দেখেছেন। মখদুম পাক হলেন তাবেঈ। মখদুম পাক সারা পৃথিবীকে 3 বার ভ্রমণ করেছেন, সারা পৃথিবীকে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মখদুম পাকের মুরিদ শুধু মানুষ নয়, অসংখ্য জিন আছে, জিন যারা সমুদ্রে থাকে। মখদুম পাকের মুরিদ খালি তালতলা, গোপাল প্রসাদ, কৃষ্টপুর, ঝকসুটোলা, আমতলা, জামতলাতে না। মখদুম পাকের সিলসিলার অসংখ্য মুরিদ সমুদ্রে থাকে, সমুদ্রে। তার নাম মখদুমের সিলসিলা। আমি জোর গলাতে মুখের জোরে বলছি এমন কথা নয়, ইতিহাসে প্রমাণ। 700 বছর আগেকার ইতিহাস লেখা আছে। মখদুমে পাক এমন একজন আল্লাহর ওলির নাম, সারা পৃথিবীর যে কোনো কোণাতে উনি পা রেখেছেন। এই জন্য আজকে উনার আওলাদ সারা পৃথিবীর কোনো কোণা নেই যে উনার আওলাদের পা ওখানে পড়ে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। হাশমি মিয়া বলো, মদনী মিয়া বলো, মাহমুদ মিয়া বলো, নুরানি মিয়া বলো, তাজুল আউলিয়া বলো, পৃথিবীর কোন কোণা নেই। বাংলাদেশে দেখে আসলাম 1 কোটি মুরিদ আছে শুধু বাংলাদেশে। জি, লকডাউনের আগে মুহররমে চট্টগ্রামে গেছিলাম, শুনলাম, জিজ্ঞেস করলাম, ভাইয়া এখানে সিলসিলার মুরিদ কতজন হবে? একজন বিজ্ঞ অভিজ্ঞ খুব জ্ঞানী গুণী মানুষ বলছে, হুজুর কুছ नहीं तो कम से कम 1 কোটি होगा, 1 करोड़। 1 কোটি সিলসিলার মখদুম আশরাফের। কেউ মোহাম্মদ মিয়ার, কেউ আশরাফ মিয়ার, কেউ আনোয়ার মিয়ার, কেউ কালিম আশরাফ জায়সির মিলিয়ে বাংলাদেশে এই খানদানের মুরিদ হচ্ছে 1 কোটি শুধু বাংলাদেশে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তো পৃথিবীর কোনো কোণা বাদ নাই বড় ভাই যে সিলসিলা আশরাফি নাই। সেই সিলসিলার আমরা 110টা খানকা থেকে মখদুম সাহেব খেলাফত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে কোন পীর দুনিয়াতে? 110টা খানকা থেকে খেলাফত প্রাপ্ত। আমাকে আর কিছু দেখে লাভ আছে? এ তো নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কবিতায় বলছে, আহমদে হক নুমা দিয়া, আশরাফে खुदा दिया और सुभान अल्लाह हमको हमारे करीम ने पीर बहुत बड़ा दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। अहमदे हक नुमा दिया। हुजूर हाशमी मियां अब्बा मुहद्दिस आजम हिंद बोलছেন, अहमदे हक नुमा दिया, अशरफे खुदा दिया, मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया। মুরিদ প্রশংসা করলে কি পীর বড় হয়? এই বলেন, আমার মতো মুরিদ যদি প্রশংসা করলে কি পীর বড় হবে?
না যোগ্য থাকলে পীর বড় হয়ে যায়? কি আমি তারিফ করলেই কি আর না করলে কি, তুমি প্রশংসা করলেই কি আর না করলে? মাকদুমে পাক কে ছিলেন? ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাখদুম আশরাফ সিমনানি ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি। জোরে বলো ইয়া মাহদুম ইয়া আশরাফ। এ তো শয়তান ভাগাবার মন্ত্র, এটা কথা বললে বাড়িতে শয়তান থাকবে না, গ্যারেন্টি লিখে দিলাম। খালি বলবেন ইয়া মাখদুম ইয়া আশরাফ। ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মাখদুম আশরাফ সিমনানি। জোরসে বলেন সিমনানের সরজমিনে মৌলায়ালির খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পাইলে পাক পাঞ্জাতনে। সিমনানের সরজমিনে মৌলায়ালির খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পাইলে পাক পাঞ্জাতনে। হাসান হুসেনি কিরণ তুমি হাসান হুসেনি কিরণ তুমি আপাদ মস্তক নুরানি। বলো মাখদুম আশরাফ সিমনানি বলো মাখদুম আশরাফ। ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি বলো মাখদুম আশরাফ। আরে সবাই বলো মাখদুম আশরাফ। খোদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ আর দরবেশ বেশে এলে তুমি কামিল মুর্শিদের ব্যাগ। জোরসে বলো তোমার পীর মুর্শিদ হইলেন তোমার পীর মুর্শিদ হইলেন আখি সিরাজের নয়ন মনি মাখদুম আশরাফ সিমনানি। মাকদুম বাবার পীর হলো আলাউল হক পাণ্ডবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানা আছে তো? না জানা যান তো জেনেলেন। মাকদুম বাবার পীর আলাউল হক পাণ্ডবী, যাকে টাইগার অফ বেঙ্গল বলা হয়। আর আলাউল হক পাণ্ডবীর পীর হলেন আখিয়ে পাক, যাকে শেরে বেঙ্গল বলা হয়। সুবহানাল্লাহ জি। তাই বলছে খোদাকে পাইবার তরে বাদশাহী করিলেন তার দরবেশ বেশে এলে তুমি কামিল মুর্শিদের দাস। তোমার পীর মুর্শিদ হইলেন আখি সিরাজের নয়ন মনি মাখদুম আশরাফ সিমনানি। ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। জোরে বলেন ইয়া মাকদুম।